এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না। প্রথমে আছে মমতা গাঙ্গুলি। নমস্কার দিদি, আমি বেলেঘাটা থেকে এসেছি। আমার হেরে যাওয়া কি বাঙালি ভালো তো আবারও চলে এলাম নন্দিনী দিদিকে নিয়ে, সাথে নন্দিনী দিদির হাসি। দেখতে দেখতে নন্দিনী দিদি নাম্বার 1 অব্দিও পৌঁছে গেল। প্রথমে আছে মমতা গাঙ্গুলি। নমস্কার দিদি, আমি বেলেঘাটা থেকে এসেছি। তো যাই হোক, নন্দিনী দিদির হাসি দিদি নাম্বার 1 থেকে মদন মিত্রর কাছেও পৌঁছে গেছে। একটা হাসির এত ক্ষমতা জানতাম না। প্রথমে আছে মমতা গাঙ্গুলি। নমস্কার। নামটা শুনলি কেমন একটা যেন প্রাউড ফিল। আমার হেরে যাওয়ার আর আজকে হেরে গিয়ে ঘুরে দাঁড়াবার গল্পই তোমার সাথে বলতে। তো আজকে হেরে গিয়ে ঘুরে দাঁড়িয়ে জিতে যাওয়ার গল্প শুনবো। গাইস, তোমাদের প্রথমে জিতে গেলে হবে না, তোমরা যদি হেরে যাও, হেরে গিয়ে তারপরে যদি জিতে যাও, ইউ আর সিলেক্টেড। আজকে হেরে গিয়ে ঘুরে দাঁড়াবার গল্পই তোমার সাথে বলতে। তো চলো স্টার্ট। এর মধ্যে বাড়ি বিক্রি হয়ে যায়, মায়ের জুয়েলারি, যা আমাদের সেভিংস ছিল সবই চলে যায়। হ্যাঁ, এটাই বাকি ছিল। একই দিদি তার কষ্টের কথাগুলো বলছে, তার উপর ব্যাকগ্রাউন্ডে বোঝে না লাগিয়ে দিয়েছে, কান্না পেয়ে যাচ্ছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এক মাস আগে একটা ভাই আসলো, এসে বললো দিদি আমি না তোমার কাছে ডিম ভাত খাবো। আমি বললাম হ্যাঁ খাবে, কিন্তু দিদি আমি একটা ভিডিও করবো। তারপর শুরু হলো দিদির জীবনে ফুড ব্লগারদের এন্ট্রি। বাড়ি ছাড়াও করবে, একদম বুঝতে তো পারছি দোকানটা ছাড়া করবেই, আর সাথে সাথে বাড়িও ছাড়া করবে। মদন মিত্র ফুড ব্লগিং স্টার্ট করলো। এবার নন্দিনীর পাইস হোটেলে হাজির মদন মিত্র। ও জাস্ট ভিজিট করতে এসছে, আমি ভাবলাম হয়তো আর দেখতে হবে, ঠিক আছে? ভিডিওটা প্লিজ 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 তোমরা দেখো, খুব মজার আছে, ঠিক আছে? কেউ তো প্লিজ। আরে দেখবো কতবার প্লিজ প্লিজ করবি, দেখা তো ভিডিওটা। অফিসের লোকেরা আমাকে মারবে। অফিসের লোকেরা দিদিকে মারবে কিনা জানি না, বাট দিদি কিন্তু অবশ্যই লোকেদের মারবে। আমি আর নন্দিনী দিদিকে নিয়ে ভিডিও বানাবো না, হেভি খেলাচ্ছে। সবথেকে বেটার হচ্ছে ওইটাই, হাসি মুখ সবসময় স্মাইল, সুন্দর স্মাইল, সবসময় হাসি মুখ, অলওয়েজ স্মাইল। সেই ঘুরে ফিরে সেই স্মাইল। কিছু বলার আছে? আর খাওয়া, সত্যি কথা বলবো ভাই, খাওয়াটা কিন্তু কেটে দিল, রিভিউ দিচ্ছিল কেটে দিল। তো ফ্রেন্ডস, রান্না কিন্তু এই পাশে। ও সত্যি, তুমি না বললে সত্যি জানতাম না। আমি তো ভাবতাম হয়তো বাড়ি থেকে রান্না করে নিয়ে আসে। আমি জাপান থেকে কলকাতাতে আসার কারণে হচ্ছে এখানে নন্দিনীদির খাবার খাবার। কোথা থেকে এসছো খেতে? বাংলাদেশ। বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে নন্দিনী হোটেলে খাবার খেতে এসেছি, ভাবা যায়? ওকে। কোথা থেকে এসেছেন এখানে? আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি। মুর্শিদাবাদ থেকে এখানে? একটা হাসির এত পাওয়ার। এখানে কিন্তু সবাই খেতে আসছে এমন না কিন্তু নয়, কিছু কিছু ভাই দাদারা আছে কিন্তু রান্নাও। আসার সময় বাসনটাও মেজে দিয়ে আসবে। তোমার কেমন লাগছে খেয়ে বলো? খুব ভালো। ঘরের খাবার, তো ঘরের খাবারের মতন যখন, তো ঘরে গিয়ে খা, বাইরে গিয়ে খাবার মানেটা কি? আর আমি একটা কথা বলবো, শুধুমাত্র এই দোকান নয়, এই অফিস পাড়াতে অনেক দোকান আছে যেখানে ভালো ভালো খাবার পাওয়া যায় এই দামের মধ্যে।
তো অন্য দোকানে তো নন্দিনী দিদি নেই, তাই যাবে না। কেন? নন্দিনী দি ইজিক্যাল টু ভিউজ। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর নেক্সট ভিডিও কী নিয়ে দেখতে চাও কমেন্ট করে বলবে। তো আজকের জন্য টাটা।